অভাব ঘুচিয়ে পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ঋণের টাকায় লিবিয়া গিয়েছিলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকার ৪ যুবক সোহান, সাগর, বিদ্যুৎ ও নাজিম। কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানো তো দূরের কথা, সেখানে গিয়ে পড়েছেন দালালদের খপ্পরে। এখন তাদের দুর্বিষহ জীবন কাটছে। তাদেরকে জিম্মি করে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। গত ৭ দিন ধরে মুক্তিপণের দাবিতে জিম্মি যুবকদের পরিবারের কাছে শারীরিক নির্যাতনের ভিডিও পাঠাচ্ছে চক্রটি। গত শনিবারের রাত্রে থেকে আমার ভাই নিখোঁজ। আমাদের বাড়িতে ফোন দিয়ে আমার চাচির সাথে প্রথম কথা হয়। কথা হওয়ার পরে আমার চাচিকে বলে, আম্মা আমাকে তো এরকম ধরে রাখছে, তো আমাকে টাকা ছাড়া ছাড়বে না, তোমরা আমাকে বাঁচাও। তো বলতেছে যে আমি কে থেকে টাকা পাবো হ্যান ত্যান। পরে বলতেছে আমার ভাই জায়গা জমি ভিটি যা আছে বেশি হলো আমাকে বাঁচাও, মা জান ভিক্ষা দাও আর একটা বার। আমার ভাই করে নিয়ে গেছে ৫ দিন যাবত আমাদের বাড়িতে খাওয়া নাই দাওয়া নাই, এই অশান্তির ভুগতেছি। ওনাকে আমার চাচা ধার দেনা করে বিদেশ পাঠাইছে। পাঠানোর পরে গত ২ বছর ভালোই চলার পরে এই গত শনিবারের দিন রাত ৯টার দিকে উঠাই নিয়ে যায় ওনাকে মুক্তিপণ দাবি করা হয়। যে মুক্তিপণটা দাবি করা হয় এনার পক্ষে দেওয়া অসম্ভব। স্বজনরা জানান, প্রবাস থেকে উপার্জিত টাকা দিয়ে ঋণ পরিশোধ করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনবেন এই আশায় বছর ২ আগে বিদেশে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু ঋণের টাকা পরিশোধ করার আগেই মুক্তিপণ চাওয়ায় দিশেহারা তারা। আমি ১০ লাখ টাকা কোথায় পাবো? আমার ছেলে ২ বছর আগে ঋণ পাতি করি ধার দেনা করি বিদেশে পাঠাইছি ২ সুখে ভাত খাওয়ার লাগে। ২ বছর পরে এই ঘটনা। এখন আমরা ভাত পাবো না, চাল এক বাঁচাবো। মুক্তিপণ না দিলে মেরে ফেলার হুমকিও দিচ্ছে অপহরণকারী চক্রটি। আমার স্বামী আজ ২ মাস হলে কেবলে নিভিয়া গেছে। শনিবারে রাত্রে ঘরে খাবার খেতে বসে আর কিছু লোক এসে উঠাই লিয়ে গেছে। কোন জায়গায় রাখছে কোনো খোঁজ নাই, শুধু দিনে একবার ২বার করে ফোন আসে। এখন একটু বেশি আসতেছে। প্রথমত ১০ লাখ টাকা মুক্তিপণ চাইছে, তারপরে ৫ লাখ চাচ্ছে। আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় থেকে দিব? কেবলেই মাত্র ঋণ পান করে পাঠাইছি। ১ মাসও কাজ করেই নি, আমাকে বেতনই দেয়নি। আমার ২ সন্তান আছে, আমার কিছু নাই। তাহলে এখন আমরা কি করব? এ ঘটনায় অপহৃতদের পরিবার ও গ্রামে চলছে হাজারি। দ্রুত অপহৃত ৪ জনকে মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। এই পরিবারটা খুব অশান্তি শুরু হয়ে গেছে। ১০ লাখ টাকা দাবি করছে আমার সম্পর্কে মামা হয়, জায়গা জমি ধার করে বিদেশ পাঠাইছে। এখন এই টাকা কই থেকে দিবে? খুব মারধর করতেছে। লিবিয়ায় জিম্মি থাকা ৪ যুবকের বিষয়ে থানায় লিখিত কোনো অভিযোগ দেননি স্বজনরা। তবুও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। অপহরণকারীরা তাদেরকে নির্যাতন করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করতেছে। এরকম তথ্য তাদের পরিবারের কাছ থেকে যদি পাওয়া যায় দ্রুত সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের উচ্চ মহলে আমরা বিষয়টি অবহিত করব। বিষয়টি দ্রুত সমস্যার সমাধান করার ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসনের তৎপরতায় নিরাপদে মুক্ত হবে জিম্মিরা, এমনটাই প্রত্যাশা স্বজন ও স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।